জ্ঞান ফেরেনি এখনো। বাড়িতে জানিয়েছিস? বড়দাদেরকে। কি বললো? কিছু বললো না, জাস্ট শুনলো, একটা শব্দও করলো না। বড় বৌদি জিজ্ঞেস করলো কোথায় আছে, বাস। ওরা কেউ যাবে না। তুই? বিরক্ত লাগছে জানো, এমন একটা হ্যাঁচা কলে পড়লাম না। কি? তুমি যাবে? আমি? আমি কে? কি বলবো নাকি? আমি আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী, ক্লামসি। আমি সুমন চ্যাটার্জির এক্স ওয়াইফ। মেজো, তোমার সাথে কখনো কথা বা দেখা হয়েছে? কথা হয়নি। আজকালকার দিনে চিনতে গেলে তো আলাদা করে আলাপ হওয়ার দরকার হয় না। যেভাবে আমি ওকে চিনি সেভাবে ও নিশ্চয়ই আমায় চেনে। এমন একটা সময় আমার অন্তত একটিবার যাওয়াটা উচিত। দেখ, বাড়ি থেকে আর কেউ যাবে বলে তো মনে হচ্ছে না। শেষ দিকটা মানে তুমি চলে আসার পর মিসদা পুরো বিষয়টা এমন তিক্ত করে ফেললো না। মানে একটু যদি বুদ্ধি করে হ্যান্ডেল করতো, জানো, দেখো বড়দাদের তো তুমি বদলাতে পারবে না। দেখো, তোমাকে উচিত অনুচিত শেখাবার মতো বয়স তো আর নেই। তুই বরাবরই নিজে যা করবে বলে ঠিক করেছো তাই করেছো, কিন্তু এ বাড়িতে নয়। আমাদের চ্যাটার্জি বাড়ি গোড়া সেকেলে যা ইচ্ছে বলতে পারো, কিন্তু না, এ বাড়িতে নয়। বাহ, তাহলে তোর মতামত আলোচনা এসবের কোনো মানেই নেই। চুপ কর, চুপ কর। তোর এই পাগলামির জন্য একটা ভালো মেয়েকে তাড়ালি। আমি তাড়ালাম? মা, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। তাছাড়া শুভ্রা থাকতে চাইলে কি আমরা বা ঠাকুরপোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম? ও নিশ্চয়ই চাইছিল এই বাড়ি ছেড়ে চলে যেতে। মেজো যেতে চায়নি, অনেক দুঃখ নিয়ে চোখের জল ফেলতে ফেলতে চলে গেছে। আচ্ছা, যে চ্যাপ্টারটা ক্লোজড হয়ে গেছে সেটা নিয়ে হেদিয়ে মরছো কেন বলো তো? বুবাই হস্টেল থেকে ফিরে তো ডেফিনেটলি জিজ্ঞেস করবে কাকা কোথায় গেল। কি জবাব দেবে তার? কি একটা প্রেসিডেন্স তৈরি করছো তোমরা এখানে? অন্য কোনো খারাপ প্রেসিডেন্টস এ বাড়িতে নেই বলছো? এই মেজদা, এবার এটা থামাতো। সবাই অ্যাডাল্ট, যার যা ইচ্ছে করুক। তুই সবার মতামত নিতে ডেকেছিলি, তাই এসেছি। মা এবারই সব, মা যা বলবে, মা যা মত দেবে, সেটাই এবারই মত। হ্যাঁ, সেই আমার তো এ বাড়িতে বিচার হচ্ছে। ঠিক আছে, বলো বলো। যার সঙ্গে থাকলে ভালো থাকবি তার সঙ্গে থাকতে বারণ করব কি হিসেবে? তো নিজের জীবন নিজে বুঝে নে। এখানে আমাদের মতামতটা কোনো ম্যাটার করবে না। যথেষ্ট রোজগার করিস, একটা ফ্ল্যাট কেনা বা ভাড়া নেওয়া তোর পক্ষে অসুবিধের হবে না। সেই বনে দিত আমরা অর্থোডক্স, আমার বোঝা উচিত ছিল। এসব বাড়িতে মাস্তুতো ভাই বোনের বিয়েটা ততটা খারাপ নয় যতটা একজন মুসলিম মহিলাকে বিয়ে করা। ছি 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 ছি, এতদিন পরে এই কথা তুই তুললি? তোমরা বাধ্য করেছো তাই। বাস বাস বাস, আর একটাও কথা নয়, একটাও কথা নয়। সেই অসভ্য জানোয়ার, পড়াশোনা করে করে জানোয়ার হয়ে গেছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি 84 রানিং। দেখা বুঝবা না, আজকাল তো আর খুব আসো না, আসবা মাঝে মধ্যে। রঘুদা, খেয়ে নাও তুমি। সব কিছু ঠিকঠাক আছে তো? সুমনের শরীর খারাপ, মানে খুবই। বিচার, বুঝলা, বিচার। পরকাল বললে কিছু নাই রে ভাই। এই জন্মের বিচার এই জন্মেই হয়ে যায়। অনেক রাত হয়েছে রঘুদা, শুয়ে পড়ো, খেয়ে নি। যা সত্য তাই কইলাম। আচ্ছা। যত কান্দাইবা ততই কাঁদবা।
আর কি। সরি। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী।